আমরা নর্মদা পরিক্রমায় বেরোতে পারছি না। নর্মদে হার জলের একটা তীব্র সাউন্ড আছে, তো এটা খালি শোনো, ঠিক আছে? নর্মদে হার। দেখো রাত্রে কিন্তু ওমকারেশ্বর এরকম লাগছে। সময় 7:16। এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে আছে চিড়ের পোলাও, একটা আচার আর একটু চা নিয়েছি আজকে। আমাদের হার চলো ব্রেকফাস্ট করা যাক। আচ্ছা 10:43 বাজে। একটা সমস্যা হয়ে গেছে, আজ থেকে আমাদের নর্মদা পরিক্রমায় বেরোনোর কথা ছিল, বাট আজ 20 তারিখ দিওয়ালি। আজ 3:44 থেকে কাল মানে 21 তারিখ 5:54 অবধি অমাবস্যা পড়ে গেছে, যার জন্য কিন্তু সংকল্প হবে না, আর সংকল্প না করে আমরা বেরোতে পারবো না। তো তাই জন্য আমাদের আজ আর কালকে নর্মদা পরিক্রমায় যাওয়ার জন্য স্থগিত রাখতে হলো। আমরা পরশু থেকে নর্মদা পরিক্রমার রওনা করব। তো এটা তোমাদের জানানোর ছিল। তো আজ আমরা নর্মদা পরিক্রমায় বেরোতে পারছি না। বসে এই জায়গায় এত শান্তি লাগছে না। প্রকৃতি ছাড়া সত্যিই মানুষের চলা অসম্ভব। প্রকৃতির বিপক্ষে গেলে হবে না, গাছ লাগাতে হবে বন্ধু। কালকে আমরা ছোট্ট একটা পরিক্রমা করেছি, তাতে বুঝেছি যে গাছের মাহাত্ম্যটা কীরকম। যেখানটায় রুক্ষ সূক্ষ্ম সেখানটায় যে এত অসুবিধা হয়, মাথার উপর চুল নেই, মাথা পুরো তেতে যাচ্ছে। তো ঠেলায় পড়লে বোঝা যায় গাছের মাহাত্ম্য কীরকম, প্রকৃতির মাহাত্ম্য কতটা। প্রকৃতিকে বাদ দিয়ে না মানুষের জীবন অসম্পূর্ণ। বাবা এখানেই আছে, পাথরটা এখানে নিয়ে রয়েছে। 5:26 বাজে। সকালবেলায় আমরা দর্শন করে গেছি বিষ্ণু মন্দির, তারপরে কাশী বিশ্বনাথ, তারপরে হচ্ছে মামলেশ্বর, এগুলো দর্শন করে গেছি। মা ওরা দর্শন করতে পারেনি, তাই এই টাইমে ওদেরকে এগুলো দর্শন করাচ্ছি। আর নর্মদা পরিক্রমা করার আগে এই দর্শনগুলো করা খুবই জরুরি, তো এই দর্শনগুলো কমপ্লিট করতে হবে। তো সেইগুলোই হচ্ছে। হার মাতা শ্রী নর্মদে হার, মাতা শ্রী নর্মদে হার। আমরা এখন বিষ্ণু মন্দিরে এসেছি, বিষ্ণুদেবের দর্শন করলাম আমরা। তোমরা একটু দর্শন করে নাও। সকালবেলা আমি যখন এসেছিলাম তখন কিন্তু ধোয়া মোছা চলছিল, তাই জন্য ভালো করে দেখাতে পারিনি। এখন কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, তোমাদের একটু দেখাই, দর্শন করে। সকালবেলা ফুলমালা দিয়ে সাজানো ছিল না, এখন সাজানো হয়েছে, ভালো লাগছে খুব। গাইস আমি আমার শিবের শঙ্করকে নিয়ে আসতে ভুলে গেছি, এবং আমরা একটা লাঠি কিনেছি। একটা না 4টে লাঠি কিনেছি আমরা। নর্মদা পরিক্রমার জন্য আমাদের লাঠির দরকার, তাই 4টে লাঠি কেনা হয়েছে। আমরা আশ্রমের দিকে ফিরছি। আশ্রমে ফেরার পথে এইখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে, যেহেতু আজকে অবভিয়াসলি দিওয়ালি, তো জানি না তোমরা কবে দেখছো, আজ দিওয়ালি 20 তারিখ, তো প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু রঙ্গোলি দেওয়া হয়েছে। নর্মদা মাইয়া কি যায়, আমাদের ছোট নর্মদা মা। রঙ্গোলির ভিডিও করবো? আচ্ছা ও আচ্ছা, তুমি ভিডিও দেখে দেখে করবে, বানাবে? আচ্ছা বাবা, এতে এক লাফে দিল্লি পৌঁছে যাচ্ছে। কত বড় একটা লক্ষ্মীর ঘর দেখো, উপরে আমসরা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে। নর্মদে হার। প্রত্যেকটা ঘাটেই কিন্তু মন্দির, ঠাকুর দেবতা রাখা রয়েছে। এখানেও রাখা রয়েছে নন্দী মহারাজ, সামনে ওমকারেশ্বর রয়েছে, একদিকে পার্বতী একদিকে শিব রয়েছে।
আহা কি সুন্দর দৃশ্য। মজা মজা মেরে কাছে চলে আয়। 6টা বাজে, মা নর্মদার সামনে এলাম। দেখো খালি জলের স্রোতটা দেখো, জলের একটা তীব্র সাউন্ড আছে, তো এটা খালি শোনো, ঠিক আছে? এত সুন্দর লাগে না, আর ততটাই ভয়ানক। নর্মদে হার। নর্মদে হার। এইখানে একটা বিষ্ণু মূর্তি আছে, অনেকটা উঠতে হবে, তোমাদের এখান থেকেই দেখাই। দেখো রাত্রে কিন্তু ওমকারেশ্বর এরকম লাগছে, পুরোটা নিয়ে কত সুন্দর লাগছে। ওখানে স্ট্যাচুটায় লাইট জ্বলছে। ও কাটাবে যখন ঘরে চলে যা চলে যা চলে যা। হ্যাপি দিওয়ালি। शिव शिव